আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি আমার রেসিপিতে এইখানে পাউন্ড কেক বানিয়েছি, সেটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আর এই পাউন্ড কেকটা যে এত মজার হয়েছিল সেটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন অবশ্যই। আর এই পাউন্ড কেকটা বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছিলাম। আর আমার এই পাউন্ড কেকটা বানানোর সম্পূর্ণ A to Z থাকবে আমার কুকিং চ্যানেল ইজি রেসিপিস বাই জেসমিন। এই চ্যানেলটাতে আমি কুকিং চ্যানেলটাতে সম্পূর্ণ A to Z দেওয়ার চেষ্টা করি। আর আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার লাইফস্টাইল ব্লগে, সেই চিন্তা করে আপনাদের সামনে এখানে তুলে ধরেছি। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমার কুকিং চ্যানেলে দেয়া থাকে। আপনাদের প্রয়োজনে আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। আর এই কুকিং চ্যানেলে আমি অনেক কিছুই দিয়ে থাকি, রান্নার আইটেমগুলি। আর সেই রান্নার আইটেমগুলি ওখান থেকে দেখলে আপনারা সহজেই রান্নার আইটেমগুলি দেখতে পাবেন। আর আমি এই লাইফস্টাইল ব্লগে আমি দেওয়ার চিন্তা করি যে আমার লাইফস্টাইলে আমি কি কি রান্না করি, কি ধরনের খাওয়া দাওয়া করি, কি খাওয়াই বাচ্চাদেরকে, আর কোথায় যাই, কি করি, সব কিছুই কিন্তু আমার লাইফস্টাইল ব্লগে থাকে। আর আমি যতটুকু চেষ্টা করি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য অতটুকুই আমি তুলে ধরি। এর চেয়ে বেশি আমি যদি পারি তাহলে অবশ্যই দেখাবো। আর যেই লাইফস্টাইল ব্লগে অনেক কিছু দেখানোর থাকে, কিন্তু আমি সবসময় ভিডিও অন করতে পারি না। মনে করি যে আমার অনেকটা শাই ফিল হয়, সব জায়গায় আমি সব কিছু ওপেন করতে পারি না মোবাইল, আর এবং ভিডিওও করতে পারি না, লজ্জাও লাগে। সেই চিন্তা করে আমি ঘরের মধ্যে যা করি তাই আমি দেখানোর চেষ্টা করি। এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আমার লাইফস্টাইল ব্লগে আমি কোথায় যাই না যাই সব কিছু তুলে ধরাটা আমার একটু কমই হয়। আর সেই দেখুন আমি ওভেন থেকে নামিয়েছি কেকটা। এই কেকটা একদমই, কেকের মোলটা একটু বেশি বড়, 6 ইঞ্চি মোল্ড ছিল, কিন্তু পাশে অনেক বড় ছিল, সেই জন্য কেকটা একটু ছোট হয়ে গেছে। এই কেকটা ছোট মোল্ডের মধ্যে যদি আমি বানাইতাম তাহলে কিন্তু একদম অনেক উঁচা হইতো, আর পিসগুলি অনেক বড় বড় হইতো। আর সেই জন্য আমি দুঃখিত, আমার ছোট মোল্ড থাকা সত্ত্বেও আমি এই মোল্ডের মধ্যে বানিয়েছি। আমার সব ধরনের মোল্ড আমার কাছে আছে। আমি সন্ধ্যার নাস্তায় এবং ঘরোয়া যত কেক আছে, জন্মদিন, অকেশান, সব কিছুর মধ্যে আমি কেক বানিয়ে থাকি। আর এই কেকগুলি আমি আমার কুকিং চ্যানেলে দেয়া থাকে, আপনারা দেখে নেবেন প্রয়োজনে। আর এটা এই জন্য স্লাইসগুলি একটু ছোটো হয়ে গেছে, কিন্তু পাশে অনেক বড় হয়ে গেছে। খেতে এত অসাধারণ লেগেছে, আর কি বলবো, আমার বাচ্চারা নিমিষেই শেষ করে ফেলেছে। যেই আমার বাচ্চারা কিন্তু চকলেট কেক বেশি পছন্দ করে, তারপরেও এই কেকটা পেয়ে কিন্তু ওরা অনেক খুশি হয়ে অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছে। কেকটা এত সফট হয়েছে এবং খেতে এত মজা হয়েছিল, সন্ধ্যার নাস্তায় দেওয়ার সাথে সাথে ফিনিশ হয়ে গেছে। আর সেই জন্যই আপনাদের সামনে আমার একটাই আবদার থাকবে, আপনারা আমার চ্যানেলটাকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর পরদিনের জন্য আমি পরদিন সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি দুপুরের জন্য বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর সেই চিংড়ি মাছ বরবটিটা একটু ঝোলও না, আবার একদম শুকনাও না, এরকম করে রান্না করেছি। রান্নাটা অনেক মজা হয়েছিল। বরবটি কারা কারা খান, বরবটি কিন্তু সবাই খেয়ে থাকে, কিন্তু অনেকেই বরবটি চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খাওয়ার চিন্তা করে কিনা আমি জানি না, কিন্তু আমি সব রুই মাছ দিয়েও আমি রান্না করি ঝোল করে, কিন্তু অনেক টেস্ট হয়। বরবটি আমার
পরিবারের সবাই অনেক পছন্দ করে। আর এই বরবটিটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর একটা ভর্তা থাকবে, আর ডাল আর ভাত নামিয়ে রেখেছি, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা আপনাদের কাছে একান্তই ভাবে আমি অনুরোধ করছি, একটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন।